গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। অনামিকাস ব্লগে তোমাদের আবারও সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে সকাল সকাল আমি উঠে গেছি, প্রায় 5:30 বাজে। জানি না কেন ঘুমটা ভেঙে গিয়েছে, তাই উঠে পড়লাম। তো এবারে আমি বিছানাটা ঠিক করে নিচ্ছি। বিছানাটা গুছিয়ে নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে ঘরের বাসি ঘরটা ঝাড় দিয়ে একটু সামনে দিয়ে হাঁটতে যাব। এখন আমাদের ঘরে কেউ উঠেনি আর আমি লাইটটা অন করেছি আমার রুমে। তো এদিকে আমি বিছানাটা ঠিক করে নিচ্ছি, তারপর একটু সামনে হাঁটাহাঁটি করতে যাবো। ঠিক আছে, তো চলো আজকে এই ভিডিওটা দেখতে থাকো তোমরা লাস্ট অবধি স্কিপ না করে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ঠান্ডা কেমন পড়েছে তোমাদের এদিকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের এদিকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর আজকে অনেক ঠান্ডা, কুয়াশাটা অনেক পড়েছে। ওই যে আমি গ্রিলটাও এখন খুলে নিচ্ছি, আর বাইরে দেখতেই পাচ্ছ তোমরা অনেক কুয়াশা পড়েছে। তো ওইদিকে আমি একটু বাইরের দিকে এলাম, আমাদের অনেকটাই কুয়াশা, আর এদিকে কুয়াশার জল পড়ে আমাদের সিঁড়িগুলো পুরো ভিজে গেছে, বোঝা যাচ্ছে বৃষ্টি হয়েছে। তো ওইদিকে আমি কাল রাতের বাসনগুলো মেজে নিচ্ছি। এদিকে বাসন ধুয়ে ঘর ঝাড় দিয়ে তারপরে আমি সামনে হাঁটাহাঁটি করতে যাবো। যেহেতু কেউ উঠেনি, তো কী করবো, ঘুমও লাগছিল না, তাই ভাবলাম বাসনগুলো আমি মেজে নিই। জলটা অনেক ঠান্ডা কিন্তু, তাই প্রায় দিন আমি রাতের বেলায় বাসন মেজে রাখি, বাট কালকে মাজতে পারিনি কারণ কালকে রাত্রে ভীষণ ঠান্ডা ছিল, তাই ভাবলাম থাক সকালে মেজে নেব। তো ওদিকে আমি বাসনটা ধুয়ে নিচ্ছি। তো আমার বাসন ধোয়া কমপ্লিট, এবারে বাসনগুলো গুছিয়ে রাখছি বন্ধুরা। বাসনগুলো গুছিয়ে রেখে তারপর বাকি কাজ করবো। গুড মর্নিং বন্ধুরা, তো দেখতে পাবে সকাল থেকে আমি কী কী কাজ করলাম। সকালবেলা উঠে আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, বিছানা কথা সব গুছিয়ে নিয়েছি। তো বাস এবারে সামনের দিকে আমি হাঁটতে বেরিয়েছি, তারপর গিয়ে আমি উঠোনটা ঝাড় দিব আর একটু গাটা ধুয়ে নেবো, স্নান এখন করবো না। তো এখনও আমাদের ঘরে ঘুরে নিচ্ছে। তো আমি এখানে আমাদের ঘরের সামনে দেখতে বেরিয়েছি, দেখো অনেক কুয়াশা পড়েছে। দাঁড়াও দেখতে মনে পড়ে যাবে, ঠিক আছে? চলো তোমাদের সাথে পরে শেয়ার করবো। প্রথমে সকালের ভিউটা তোমাদের সাথে শেয়ার করে দিই। এই যে বন্ধুরা, কত সুন্দর কুয়াশা পড়েছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর কুয়াশা পড়েছে। আর এদিকে এটা আমাদের করে সামনের দিক, আর এখানে দেখো শীতের দিনে সবজি লাগানো হয়ে গেছে। এই জমিটা আমাদের না, অন্য একজনের। তো এখানে কি সবজি লাগিয়েছে তাও জানি না, এটা হয়তো কলাই হতে পারে। তো ওই দাদু একজন আছে, ওনার সাথে চলো হাঁটাহাঁটি করে নেবো একটু। তো চলো বন্ধুরা, পুরো ভিডিও তোমরা দেখতে থাকো। আর আজকের ভিডিওটা অনেকটা লম্বা হতে চলেছে, তো কিছু করার নেই, যতটুকু আমি শ্যুট করেছি তোমাদেরকে দিতেই হবে। তো চলো সামনে একটু আমি হাঁটাহাঁটি করে আসি। তাহলে
চলে এসেছি আমি, এবারে উঠোন বাড়ি ঝাড় দেবো। তো বন্ধুরা, আমার উঠোন ঝাড় দেওয়া শেষ, ঘাটাও দিয়ে নিয়েছি আমি। তো এবারে রান্না করে রেখেছি, চা খাবো। তো ঠান্ডাটা অনেকটা লাগছে, এখন পর্যন্ত ঠান্ডাটা কমেনি। তো চলো চাটা বানিয়ে নিই। এর দিকে এরাও খাবে, দেখো ওদেরকে দিয়ে দিলাম দুটো বিস্কুট, ওরা খাচ্ছে। আর এদিকে চাটা হয়ে আসলে আমি আর মা মিলে খেয়ে নেবো। তো চাটা অলরেডি আমি বসিয়ে দিয়েছি, ঠিক আছে। সকাল সকাল জল চলে এসেছিলো বন্ধুরা, জানি না আজকে তো সকাল সকাল কেন জল দিল। তো জলটা এবারে আমি ভরে নেব। আর এদিকে কাপড় আছে, সেগুলো দিয়ে দিব পরে। তো চলো আমি জলটা ভরে নিই, পরে তোমাদের সাথে কথা বলতে নিয়েছি। এদিকে জলটা বসে নিলাম চুলায়, বা জলটা ভরবো, চালটা হয়ে গেছে। আর এদিকে ডিম আলু সিদ্ধ করে রেখে দিই। তো চলো দেখতে থাকো তোমরা। আর রান্নাটা অলরেডি বসে গেছে। একটা রান্না করবো হচ্ছে গিয়ে আলু দিয়ে ডিম দিয়ে পাতলা করে একটা ঝোল করব। আর ফুলকপি আলু আর টমেটো দিয়ে বাটা মাছের ঝোল করব। তো এদিকে আমি সব কেটে রেখেছি। এদিকে আলু ডিমগুলো ছুলে নিব। আর এখানে টমেটো আর কিছুটা দেবো ডিম তরকারিতে, আর কিছুটা দেবো মাছের ঝোলে। আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা সেটাকে থেতো করে নেব। তো চলো রান্নাটা করে নেই, আর ফিরে আসছি পরে আবার তোমাদের সাথে কথা বলতে। তো ডিমটা এদিকে আমি ছুলে নিচ্ছি, ভীষণ গরমও ছিল ডিমগুলো একটু একটু। তো এদিকে ডিমটা ছুলে নিচ্ছি। আর ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, কিছু করার নেই, আমি এডিট করছি যতটুকু সম্ভব কেটে তোমাদের সাথে শর্টকাটে আপলোডের চেষ্টা করছি। বাট তোমরা কি লং ভিডিও দেখতে চাও কি না সেটা আমাকে কমেন্টে জানিও। তো এদিকে আমার ডিমটা ছোলা হয়ে গেছে। আর এদিকে তো ফুলকপিও কাটা অলরেডি হয়ে গেছে, দেখিয়ে দিলাম আগেই। তো বাটটা হয়ে আসলে তরকারিগুলো আমি বসিয়ে নেব। মাছে এটা ডিমে দেবো। আর আদা রসুন কাঁচা লঙ্কা আছে, এটাকে আমি থেতো করে নেব, ঠিক আছে। আর এদিকে বাটটা দেখো আমার জাল হয়ে ফুটে আসছে। তো মাঠা এবার ছেঁকে নেব।
ব্যাস মাছের ঝোল। তো বন্ধুরা এবারে আমি ঘরটা মুছে নিব, ঘরটা মুছে তারপর স্নানে যাব, ঠিক আছে। বন্ধুরা দুপুরবেলায় স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপরে আর কোনো ভিডিও করিনি। তো এটা হচ্ছে 4:30টার দিকে একবারে সন্ধ্যা দিয়ে তোমাদের সাথে কথা বলতে এসেছিলাম। তো এদিকে কিছু খাবার ছিল, এটা ব্রেড পকোড়া, তারপর এখানে কাঁচা ছোলা মুগ কলাই দিয়েছে, কি 12 ভাজা না 12 ভাজা বানিয়েছে। আর এদিকে ঝালমুড়ি, তো ঝালমুড়িটাতে আমি টমেটো আর কাঁচা লঙ্কা কেটে অ্যাড করেছি। তো এগুলো এবারে খাবো, তারপরে একবারে খাওয়ার টাইমে কথা বলছি এবার। তো ওটা খাওয়ার পর তারপর তোমাদের সাথে কোনো কথা বলিনি, একবারে খেতে চলে এসেছি। বন্ধুরা এটা কিসের তরকারি বলতে পারবে? মাংসের মতো দেখতে। এটা হচ্ছে কাঁঠালের তরকারি, কাঁঠালের চো যাই বলো। এটা আমার এক মামি শাশুড়ি দিয়েছে। তো এবারে মা আগে খেয়ে নিয়েছে, এবারে আমি খাবো। মাছের ঝোল আছে দুপুরের আর ডিমের তরকারি, সেগুলো দিয়ে। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা, কেমন লাগলো জানিও।